জুলাই অভ্যুত্থানকারীরা অবশেষে দায়মুক্তি পাচ্ছেন। 2024 সালের জুলাই থেকে অগস্ট পর্যন্ত ঘটনায় অভ্যুত্থানকারীদের কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তা প্রত্যাহার করবে সরকার। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে নতুন করে মামলাও করা যাবে না। এজন্য উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে প্রস্তাবিত জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ। তবে জুলাই সংশ্লিষ্ট না এমন ব্যক্তিগত বা রাজনৈতিক অপরাধ দায়মুক্তির আওতায় আসবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিংয়ে তিনি জানান, 31 জানুয়ারির মধ্যে মানবাধিকার কমিশন পুনর্গঠন করা হবে। 2024 সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার দীর্ঘ 17 বছরের স্বৈরাচারী শাসনের। এই আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্র জনতা। গণতন্ত্র প্রতিষ্ঠা ও অধিকার আদায়ে জুলাই আন্দোলনে যারা রাজপথে ছিল তাদের সুরক্ষায় সরকার প্রণয়ন করতে যাচ্ছে নতুন অধ্যাদেশ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে অনুমোদন দেয়া হয়েছে জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ। ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা জানান, কয়েকদিনের মধ্যেই গেজেট প্রকাশ হলে কার্যকর হবে অধ্যাদেশটি। জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ আজকে ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান কালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে। জুলাই অগাস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয়, সে নতুন মামলা করা যাবে না। গণভোটে সরকারের হ্যাঁ ক্যাম্পেইন নিয়ে প্রশ্ন উঠেছে। আইন উপদেষ্টা জানান, গণ অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা সংস্কার। এর প্রতি দায়বদ্ধতা থেকেই গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে সরকার। গণ অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা হচ্ছে সংস্কার। এখন আমরা এখানে সংস্কারের পক্ষে বলছি, আমরা কি এরপর সরকারে থাকবো? আমরা তো থাকবো না। আমরা সংস্কারের পক্ষে বলছি, আমরা কিন্তু কোনো দলের পক্ষে দাঁড়াই নাই। গণভোটের পক্ষে যে প্রচারণা চালাচ্ছি, এটা সংস্কারের প্রতি যে আমাদের কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকে করা হয়েছে। রাস্তাঘাট অবরোধ করে আন্দোলনের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, গত 16 মাসে 2000 আন্দোলন হয়েছে। এ ধরনের আন্দোলনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আসিফ নজরুল। রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, আটকে রাখা, এটার বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধও দরকার। আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দমন করার মতো শক্তি গণমানুষের আছে। তো গণমানুষের ভোগান্তির ক্ষেত্রে গণমানুষেরও কিছু ভূমিকা নেওয়ার স্কোপ আছে মনে হয়। প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদে মাইক্রোফিন্যান্স সহ বেশ কয়েকটি অধ্যাদেশ অনুমোদন দেয়া হয়েছে। ব্যাংক অর্ডিন্যান্স 2026 এই প্রস্তাবিত খসড়া, এটা অনুমোদন, এই খসড়াটা চূড়ান্ত অনুমোদন হয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।